আজ থেকে 3 বছর আগে 2021 সালে আমি এই ফোনটি নিয়েছিলাম এবং এই ফোনটি অ্যাপেল লঞ্চ করে 2016 সালে। আজকের দিনে এসে 2024 সালেও কি আপনার এই ফোনটিকে নেওয়া উচিত কি উচিত না সেটাই দেখাবে আজকের এই ভিডিওতে। আমি প্রথমেই এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 4 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে এবং যার রেজুলেশন 1136x640 পিক্সেল এবং যার অ্যাসপেক্ট রেশিও 60:9। এই সময় এসেও এত ছোট একটা ডিসপ্লের ফোন কেনা কি উচিত হবে কি উচিত হবে না সেটা যদি প্রশ্ন করি, তবে এটা সম্পূর্ণ আপনার পার্সোনালিটির উপর ছেড়ে দিব। কেননা অনেকের আছে বড় ডিসপ্লে পছন্দ, আবার অনেকের আছে ছোট ডিসপ্লে পছন্দ। এটা ডিসপ্লেটা যেরকমই হোক, আপনি যখন ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে কোনো ভিডিও প্লে করবেন তখন কিন্তু এটা ডিসপ্লে নিয়ে আপনার কোনো ধরনের অভিযোগ থাকবে না। এক কথায় অসাধারণ। ডিসপ্লের পরেই চলে যাব আমরা ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন উপরে একটা পাওয়ার বাটন রয়েছে এবং বাম পাশের সাইডে দুইটা রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং একটা সাইলেন্ট বাটন। এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন এখনও কিন্তু এই ফোনটা 3.5mm হেডফোন জ্যাক দেয় এবং এটার পরে কিন্তু রয়েছে আপনার স্পিকার, তার সাথে চার্জার এবং আরেকটা আছে এটা হলো মাইক্রোফোনের। এবং ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে সিম প্রবেশ করানোর জায়গা আছে। পোর্টস অ্যান্ড বাটনের পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই ফোনটার ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে 1624 mAh এর একটা ব্যাটারি, যেটা আজকালকার অন্যান্য ফোনের তুলনায় কিন্তু খুবই কম। এবং খুবই কম বলতে অন্যান্য ফোন দেখতে পাবেন আপনি 5000 6000 mAh ব্যাটারি দিয়েছে, সেইখানে এটায় 1624 mAh এর ব্যাটারি দিয়ে কী আহামরি করবে। কিন্তু 1600 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা যথেষ্ট ভালো ব্যাটারি পারফরমেন্স দেয়। ব্যাটারির পরে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এই ফোনটার পারফরমেন্স। এবং অনেকে ফোনটা দেখে ভাবতে পারেন যে এটা হয়তো বা কিছুই করতে পারবো না, এত ছোট একটা ফোন, এটার আবার কীরকম পারফরমেন্স। একদম সত্যি কথা বলতে কি, বর্তমানে আপনি যদি একটা অ্যান্ড্রয়েড কিনেন 20 থেকে 25 হাজার টাকা দিয়ে ইজিলি তারা টক্কর দিতে পারবে এই ফোনটা। অনেস্ট রিভিউ, একেবারে অনেস্ট রিভিউ, একদম ইজিলি বিট করতে পারবে 25-30 হাজার টাকার একটা ফোনের পারফরমেন্সের এইটা। এবং এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে অ্যাপেল A9 এবং র্যাম হিসেবে আছে 2GB র্যাম। এবং আপনারা হয়তো বা জানেন আইফোনের 1GB র্যাম কিন্তু অ্যান্ড্রয়েডের 4GB র্যাম রে ইজিলি টক্কর দিতে পারে। এবং এই ফোনটাতে আপনি যদি স্টোরেজ নিতে চান আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আছে, তবে আমার কাছে যেটা আছে এটা হলো 32GB ভ্যারিয়েন্ট, এছাড়াও 16GB 64GB 128GB ভ্যারিয়েন্ট আছে। আপনি যদি চান একটু বেশি স্টোরেজওয়ালা ফোন কিনবেন তাহলে আপনি চাইলে 128GB একটা ভ্যারিয়েন্ট নিয়ে নিতে পারেন। এবং এই ফোনটা কিন্তু বর্তমানে মার্কেটে আপনি পাবেন না, এটা সেকেন্ড হ্যান্ড ছাড়া কোনো উপায় নাই। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে কিন্তু একেবারেই ভুলে গেছি, সেটা হলো এই ফোনটা যখন লঞ্চ হয় এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল iOS 9 এবং বর্তমানে এটা কিন্তু iOS 15.8 রয়েছে এবং এর থেকে উপরে কিন্তু আর উঠবে না। কারণ আপনারা অলরেডি জানেন অ্যাপেল কিন্তু এইসব ফোনগুলোর আপডেট অফ করে দিছে। কিন্তু 15.8 দিয়ে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন অনায়াসে, আরও 2-3 বছর ইজিলি এটা চালাইতে পারবেন। ফোনটাতে সিকিউরিটি হিসেবে রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনি একেবারে সামনে পেয়ে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন একেবারে সামনে, অর্থাৎ ডিসপ্লের নিচেই পেয়ে যাবেন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। আমি সর্বশেষ যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এই ফোনটার ক্যামেরা। এবং আপনি যদি 2024 সালে এসেও যদি ভাবেন 2016 সালের একটা ফোনের ক্যামেরা কীরকম আর হবে, ওই কোনো রকম চালাই দেওয়া যাবে, হালকা পাতলা একটু ছবি টবি তুলবো, এনাফ, আর কিছু লাগবে না। কিন্তু এই ফোনটার যে ক্যামেরা আপনারা আসলেই অবাক হবেন। এই ফোনটাতে রেয়ারে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা কিন্তু আইফোন 11, 12, 13 পর্যন্ত ছিল। এবং এই রেয়ার ক্যামেরাটা দিয়ে আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও একটু আপনাদের কাছে অবাক লাগতে পারে 2016 সালের একটা ফোনে আপনি 4K 30 FPS এর ভিডিও করতে পারবেন এবং চাইলে আপনারা ছোটোখাটো ব্লগও কিন্তু এই ফোনটা দিয়ে করতে পারবেন। এবং সব থেকে এটার ডিসঅ্যাডভান্টেজ হলো এইটায় পোর্ট্রেট মোড নাই। আপনি যদি ছবি নেওয়া খুবই আগ্রহী হন, ছবি তুলবেন, ফটোগ্রাফি করবেন, এটা পোর্ট্রেট মোড নাই। কিন্তু এটার যেই নর্মাল ক্যামেরা 100তে 100। রেয়ার ক্যামেরার পরে কথা বলবো এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এবং এই ফোনটাতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 1.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা
এবং আপনার মনে হতে পারে 1.2 মেগাপিক্সেল একটা ক্যামেরা আর কীরকমই বা পারফরমেন্স দিতে পারে, কিন্তু বাস্তবতাটা হলো আপনি যদি অ্যান্ড্রয়েডের একটা 12 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে একটা সেলফি তোলেন, সেই সেলফিটা কিন্তু এই ফোনটার ক্যামেরা ইজিলি বিট করতে পারে। সর্বশেষে আমি কথা বলতে চাই এই ফোনটার আমার 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, এবং কথা বলতে গেলে আমি সত্যি স্যাটিসফাই এই ফোনটা নিয়ে। আমি 2024 সালে এসে ওই ফোনটা চালাচ্ছি এবং আমি আজ পর্যন্ত কোনো সমস্যা পাইনি। একটা জিনিস সমস্যা পাইছি, সেটা হলো ব্যাটারি হেলথ। আমি 3 বছর ইউজ করার পরে ব্যাটারি হেলথ 80-তে নেমে গেছিলো এবং দেখতে পেতাম তখন 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ ব্যাকআপ দিত। নতুন একটা ব্যাটারি লাগানোর পরে ফোনটা কিন্তু একেবারে মাখনের মতো চলতেছে। পারফরমেন্স, ক্যামেরা সব কিছু নিয়ে আমি কিন্তু এই ফোনটা নিয়ে স্যাটিসফাই। এবং আপনিও যদি চান একটা সেকেন্ডারি ফোন হিসেবে রাখবেন, চাইলে প্রাইমারি একটা ফোনও রাখতে পারেন এইটারে। এবং অনেকের খালি ডিসপ্লের সাইজটা একটু ছোটো মনে হয়, এইটারে আপনি যদি কম্প্রোমাইজ করে যদি ফোনটা নিতে পারেন, এই ফোনটা কোনো দিক দিয়েই আপনাকে হতাশ করবে না।